আকাশচুম্বী প্রত্যাশার চাপ নিয়ে কিন্তু এই সরকার আসলে কাজ করা শুরু করেছে। বিশেষ করে তারা যখন যে অবস্থায় আসলে বাংলাদেশকে পেয়েছে, সেই ভঙ্গুর বাংলাদেশ থেকে আসলে আমাদেরকে একটি নতুন বাংলাদেশকে রূপ দিতে হবে। প্রশাসনের কথায় যদি আসি, আমি প্রশাসনের প্রায় প্রতিটি স্তরে আমরা দেখেছি দলীয়করণ করা হয়েছে। প্রশাসনের নানান জায়গায় রদবদল ইতিমধ্যে করার চেষ্টা করা হয়েছে। পুলিশের কথা যদি আমি একটু স্পেসিফিক্যালি বলি, এই সরকার দায়িত্ব নেবার পর পুলিশের প্রতি মানুষের আস্থা নিয়ে আসা কিংবা আইন শৃঙ্খলা রক্ষা করা একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। পুলিশ নিজেই যখন নিজের জন্য আসলে তারা যখন বলছিল যে আমাদের নিজেদের নিরাপত্তার দরকার, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই সময়টা আমরা পার করে আসতে পেরেছি কিনা? গণ অভ্যুত্থানে যখন একটি সরকারের বিদায় হয়, সেই বিদায়টি কিন্তু স্বাভাবিক কোনো পরিবর্তন না। এবং আপনি দেখেছেন যে শেখ হাসিনা পালিয়েছে, তার লোকজনরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, কেউ যে কোনোভাবে সীমান্তের পাহাড় থেকে স্লাইড করে নামতে গিয়ে নিহত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তার মানে হচ্ছে দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে শেখ হাসিনা বিদায় নিয়েছেন। অকার্যকর কখন হয়? যখন প্রশাসন আর কাজ করে না, যখন বিচারালয় আর কাজ করে না, যখন পুলিশ আন্ডারগ্রাউন্ডে চলে যায়, এবং যখন আমরা দেখতে পাই অর্থনীতি ভেঙে পড়েছে, একেবারেই ভঙ্গুর। এইরকম অবস্থায় এই সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। অতএব এই সরকারের একটা প্রধানতম কাজ ছিল দেশের ভেতরে স্থিতি আনা। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, যারা 15 বছর বা 16 বছর ক্ষমতায় ছিলেন, তাদের লোকজন সমাজে এখনো আছে। 95% প্রশাসনের কর্মচারী বা কর্মকর্তারা এই সরকারের আমলে নিয়োগ পাওয়া। পুলিশের অবস্থাও তাই। আপনি যদি 3টি লেয়ারও 3টি স্তরও দেখেন, তার 3টি স্তর ফেলে দিলেও 4র্থ স্তরে থেকে আপনাকে লোক নিতে হবে সরকার চালাতে হলে, প্রশাসন চালাতে হলে, বিচার বিভাগ চালাতে হলে। আমি যদি প্রথমে বলি যে বিচার বিভাগ, দেখুন আমি কেন গুরুত্বের সাথে বলছি, প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে সম আইনের সুযোগ পাওয়া। বলা হয় যে তার কোনো অন্ধ, মানে আপনার ব্যাপারে আপনি প্রধানমন্ত্রী কি বাদামওয়ালা, তার বাজ বিচার করার কথা না। বিগত সরকারটি বিচারালয়কে দলীয়করণ করে ফেলেছিল। প্রত্যেকটা লোক হয় তার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ থেকে আসা, তাদেরকে বিচারক বানিয়েছে। তাদের বিচার ব্যবস্থার কোনো দক্ষতা না থাকলেও বা বিচার করার মতো কোনো মেধা এবং যোগ্যতা না থাকলেও তারা বিচারপতি হয়েছেন। ফলে আমাদের একটি প্রধান দায়িত্ব ছিল এই সরকারের, যে বিচারালয়কে কি করে আপনি কলুষিত অবস্থা থেকে রক্ষা করবেন, নতুন রক্ত সঞ্চালন করবেন, মানুষজনকে দায়িত্ব দিবেন। আপনি দেখেছেন প্রধান বিচারপতি থেকে অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্টে, অ্যাটর্নি জেনারেলের অফিসে কিভাবে শুদ্ধিকরণ করতে হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। দ্বিতীয় ছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার আপনার প্রধান কৌশলী নিয়োগ দেওয়া, যেটি গতকালকে হয়েছে। আমরা যদি একটু দেখি যে প্রশাসনে কি হয়েছে, প্রশাসনের ব্যাপারে আমি এখনো অনেক বড় সমালোচক। কেননা আমি মনে করি কষ্ট হলেও এবং নিচ থেকে দায়িত্ব তুলে দিলেও হলো, আগের যারা সহযোগী ছিলেন তাদেরকে প্রশাসন থেকে বিদায় করতে হবে। সেটি হচ্ছে যারা সচিব, অতিরিক্ত সচিব এই পদে রয়েছেন। সেই কাজটি একটু একটু করে হচ্ছে, বাট আমার মনে হয় একটু আমি অসন্তুষ্ট যে স্পিড হয়তো আরেকটু বেশি হওয়া দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তো 26-27টা ক্যাডার, শুধু প্রশাসন ক্যাডার কেন আলোচিত হন এবং কেন তাদেরকে নিয়ে সরকারকে কাজ করতে হয়, এই ব্যবস্থা, পরীক্ষার প্রশ্ন আমরা নকল হতে দেখেছি। এই ব্যবস্থার কিন্তু একটা পরিবর্তন হওয়া দরকার, অন্য ক্যাডারদের কথা শোনা দরকার। আপনি শুধু নকল হওয়ার কথা বলছেন, আপনি দেখেছেন যে এটাতে তাদের গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে, তার বাবা, তার দাদা, তার নানা কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন। আপনি যদি কোনো রাষ্ট্রের কর্মচারীরা এভাবে নিয়োগপ্রাপ্ত হয়, আপনি অন্তত 18-22 লক্ষ মানুষকে বিদায় করে দিতে হবে। আপনাকে নিউট্রাল অবস্থায় আসতে হলে এবং রক্ত সঞ্চালন করতে হবে শরীরটি, রাষ্ট্র যদি শরীর হয়ে থাকে তাকে আবার কর্মক্ষম করতে। আপনি যদি পুলিশের দিকে তাকান, আমাদের সবচেয়ে দৃষ্টিকটু লেগেছিল বিগত সরকারটির পুলিশের আচরণ। কেননা পুলিশ যে আন্ডারওয়ার্ল্ডের বা গ্যাংস্টারদের মতো ব্যবহার করতে পারে, এটি আমরা প্রথম দেখলাম। অনেক আগে ইটালিয়ান ছবি দেখতাম অথবা নিউ ইয়র্কের গ্যাংস্টারদের লাইভ দেখতাম, আমরা সেটির চেয়েও ভয়ঙ্কর দেখলাম বেনজির এবং হারুনের মতো পুলিশ কর্মকর্তাদের। বাকি সবাই, মানে শীর্ষস্থানীয় আরও প্রায় 100 জন, তারা বেনজির এবং হারুন হওয়ার জন্যই চেষ্টা করছিলেন। কাজেই সরকারটির একটি বড় দায়িত্ব ছিল এই সব সংস্কার করে, আপাত সংস্কারগুলো করে স্থিতি আনা। আমি অর্থনীতির অবস্থা এই জন্য বলতে চাই যে আপনার গত 15 বছরে প্রায় $100 বিলিয়ন আওয়ামী লীগ সরকার পাচার করেছে, তার লোকজন, তার ব্যবসায়ী, তার প্রাইভেট সেক্টর উপদেষ্টা এরা। কাজে আপনার রিজার্ভ কত রয়েছে, আপনার মুদ্রাস্ফীতিকে আপনি কিভাবে দমন করবেন। আপনি 18 লাখ কোটি বাংলাদেশের ঋণ যেটি ফেলে গেছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ঘাড়ের উপরে 1 লাখ টাকা করে ঋণ রয়েছে। শুধু এস আলম পাচার করেছে 2 লাখ কোটি।
তাতে করে আপনি অর্থনীতিকে কি করে আবার শৃঙ্খলায় আনবেন, এরকম একটি জায়গায় আমি সরকারকে সাধুবাদ দিব, অভিবাদন জানাবো, ধন্যবাদ দিব। তারা চেষ্টা করছেন, অ্যাটলিস্ট সিগন্যালটি গেছে যে আগের সরকারের অনেক বাজে কাজ এই সরকারের ধারে কাছেও আসবে না, এবং তারা সংস্কারমুখী এবং তারা কোনো কাউকে মুখ চিনে আচরণ করবে না।